তোমাকে যদি বলা হয় যে বলো তো ক্লোরিন পর্যায় সারণীতে কত নম্বর এবং কত পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে, নিকেল কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে, লেড কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে, বা অন্য কোনো একটা মৌল তোমাকে দেওয়া হলো, বলা হলো এটা কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে খুঁজে বার করো। হ্যাঁ, তোমার কাছে যদি পিরিয়ডিক টেবিলটা হাতের কাছে থাকে তুমি ডেফিনেটলি সেটা দেখে বলে দেবে, কিন্তু যদি না থাকে তাহলে কী করবে। তো আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে আমরা কোনো একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান পর্যায় সারণীটা না দেখেই কী করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথম কাজ, সেটা হচ্ছে সেই মৌলটা, যে মৌলটার কথা বলা হচ্ছে, যে মৌলটার পর্যায় এবং শ্রেণী বার করতে বলা হচ্ছে, সেই মৌলটার ইলেকট্রন বিন্যাস করব। এখন ইলেকট্রন বিন্যাস করার যে পদ্ধতি অলরেডি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে যে আমার ভিডিওগুলো আছে সেখানে সমস্ত কিছু আলোচনা করা আছে, এবং একটা সিম্পল ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করার আমরা ইলেকট্রন বিন্যাস করব, এবং এই যে এনার্জি অর্ডার অরবিটালগুলোর এনার্জি অর্ডার কীভাবে আমরা মনে রাখবো, একটা সিম্পল ট্রিক আছে সেখানে। খুব ছোট্ট একটা ভিডিও, খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং, সেটা দেখে নেবে। তাহলে আর কখনোই এই ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এই 1s 2s 2p 3s 3p তারপরে 4s নাকি 3d এইরকম কনফিউশনটা কখনো হবে না। সব চিরদিনের জন্য সেখানেই পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে। যাই হোক, তো ইলেকট্রন বিন্যাস করার যে আমি একটা পুরো জেনারেল এনার্জি অর্ডারটা লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি লিখছি ধরো এভাবে, স্কুল যেভাবে আমি বলেছিলাম আগের ভিডিওতে, স্কুল পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল, ফার্দার দিল্লি পাবলিক স্কুল, আরও একটা আছে ফার্দার দিল্লি পাবলিক স্কুল। 1 2 3 4 5 6 7 8টা দেবো না, 2 3 4 5 6 3 4 5 6 4 5, এটা হচ্ছে 6 এটা 7। বেশ, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এনার্জি ক্রম। এবারে আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে। এক্সাম্পল ধরা যাক আমরা নিলাম যে সোডিয়াম 11, এটা ছোটো ছোটো এক্সাম্পল নেওয়া যায়। সোডিয়াম, তো এর ইলেকট্রন বিন্যাস করবো, একটাতে সব কিছু করবো। দেখো 1s2 2s2 2p6 3s1, এই যে 11, 2 2 4 6 10 একে 11। আমরা জানি এসে ম্যাক্সিমাম দুটো, পিতে 6টা ইলেকট্রন থাকতে পারে, তো এগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করা আছে। তো এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, এবার আমরা এখান থেকে এই বাকিটা আমাদের মাথায় রাখার দরকার নেই, এইটার সোডিয়ামের জন্য। এবার আমাদের কি করতে হবে, যে পর্যায় এবং শ্রেণী খুঁজতে হবে। কী করব, পর্যায় কোনটা বা পিরিয়ড হচ্ছে হাইয়েস্ট এন, এখানে লিখে দিচ্ছি হাইয়েস্ট এন ভ্যালু। হাইয়েস্ট এন ভ্যালু বলতে এন বলতে এই যে 1 2 3 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এগুলোকে আমরা বলি এন। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে আমরা হাইয়েস্ট যে এন ভ্যালুটা পাবো সেটা হবে সেই মৌলটার পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা, রাইট। তো হাইয়েস্ট এন ভ্যালু, এখানে সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় কত, এখানে আমরা যদি লিখি পিরিয়ড, এখানে লিখব গ্রুপ পিরিয়ড, তাহলে হবে সোডিয়ামের 3, রাইট, পর্যায় হলো 3। শ্রেণীটা আমি একটু পরে আসছি, আরও দু একটা এক্সাম্পল নিই যেখানে পিরিয়ডগুলো খুঁজতে পারবো। যেমন ধরো যদি বলা হয় যে ধরো বলা হলো ক্লোরিন 17, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করো 2 2 4 6 10, এর এখানে হবে 2 12, আর এখানে হবে 5 17। তাহলে এরও ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাইয়েস্ট এন ভ্যালু হচ্ছে 3, তাহলে ক্লোরিনেরও পিরিয়ড হচ্ছে 3। এই প্রথম একটা পিরিয়ড, তারপর একটা শ্রেণী গ্রুপ। এবার ধরা যাক আর একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো যদি আমি নিই এফি আয়রন 26, তো 2 2 4 6 10, 2 12, এখানে হবে 6 18, 2 20, 6 26। এখানে দেখো হাইয়েস্ট এন ভ্যালু কত, অনেকেরই কনফিউশন থাকে। হাইয়েস্ট এন ভ্যালু মানে একদম বোধ বাইরের, মানে
লাস্টে যেটা আছে এখানে লাস্টে এখানে যেটাভাবে সবসময় মাথায় রাখবে, এখানে যে ইলেকট্রন বিন্যাসটা করা আছে এখানে কোয়ান্টাম নাম্বার ওয়াইজ ইলেকট্রন বিন্যাস করা নেই, এখানে এনার্জি ওয়াইজ করা আছে যে কোন এনার্জি কোথায় ইলেকট্রন আগে ঢুকবে, কোথায় ইলেকট্রন পরে ঢুকবে। তার মানে এই নয় যে 4 পরে আগে তারপরে 3, এমনটা নয়। কোয়ান্টাম নাম্বার ওয়াইজ 4 বাইরে আর 3 ভিতরে, কিন্তু এখানে লেখা হয় এইভাবে কারণ ইলেকট্রন বিন্যাস করার জন্য আমরা কি করি, বাইরের কক্ষ ভিতরের কক্ষ দেখি না, আমরা কি দেখি, এনার্জি দেখি, রাইট, আব্বা প্রিন্সিপাল অনুযায়ী। তো এটাকে আগে ক্লিয়ার হতে হবে। তাহলে এর ম্যাক্সিমাম এন ভ্যালু কত, মানে হাইয়েস্ট এন ভ্যালু কত, 4। তাহলে আয়রন আছে 4 নম্বর পর্যায়ে, রাইট, এটা হচ্ছে 3rd পিরিয়ডে, এটা আছে 4th পিরিয়ড। গ্রুপ জানতে হবে। তো আমি 3টে আপাতত এক্সাম্পল নিলাম, এবার গ্রুপ হিসাব করব। গ্রুপ হিসাব করার জন্য আমাদেরকে কি করতে হবে, দেখতে হবে যে এই যে ইলেকট্রন বিন্যাস করার পর দেখব যে সেই মৌলটা কোন ব্লকে আছে, রাইট। ব্লক ডিস্ট্রিবিউশন আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে যে কোন একটা মৌল, অর্থাৎ যে মৌলগুলোকে টোটাল 118 মৌলকে আমরা পিরিয়ড টেবিলে 4টি ব্লকে ভাগ করেছি, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক। তার যে কনসেপ্ট সেটা এখানে আলোচনা করা আছে। তো গ্রুপ নির্ণয় করার জন্য আমাদেরকে ব্লক খুঁজতে হবে, কোন ব্লকের যে এলিমেন্টের কথা বলা আছে সেই এলিমেন্টটা কোন ব্লকে আছে। সেটা করার জন্য আমরা সেখানে আবার সেই ইলেকট্রন বিন্যাসে দেখব। তোমাদের হয়তো মনে থাকবে আমি আগের ক্লাসে আলোচনা করেছি যে কোনোটা মৌল কোন ব্লকে হবে না, তার ইলেকট্রন বিন্যাস করলে যদি দেখি যদি দেখা যায় লাস্ট ইলেকট্রন এস অরবিটালে ঢুকছে তাহলে সেটা এস ব্লক, যদি লাস্ট ইলেকট্রন পিতে ঢুকছে তাহলে পি ব্লক, লাস্ট ইলেকট্রন যদি ডিতে ঢুকছে ডি ব্লক, আর এফে ঢুকলে এফ ব্লক। তাহলে ব্লক হিসেব করব। দেখো সোডিয়াম হচ্ছে 11 যদি হয় 2, 2, 4, 6, 10 আর এখানে 11, বাকিগুলো মুছে দাও। এটা হচ্ছে সোডিয়াম। তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে, লাস্ট ইলেকট্রন ঢুকছে কোথায়, এসে। তাহলে সোডিয়াম হয়ে গেল, তো সোডিয়াম হয়ে গেল এস ব্লক, তাহলে সোডিয়াম হয়ে গেল এস ব্লক, রাইট, লাস্ট ইলেকট্রন ঢুকছে এসে। আবার ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকছে, 2, 2, 4, 6, 10, তারপরে এখানে 2 এ 12, এখানে কত 5 এ 17, তা ক্লোরিন হয়ে গেল পি ব্লক। তো এইভাবে আমরা কি করব, ক্লোরিন হয়ে গেল পি ব্লক। সিমিলারলি আয়রন, তো 2, 2, 4, 6, 10, 2, 12, 6, 18, 2, 20, 6, 26, তাহলে লাস্ট ইলেকট্রন ঢুকছে ডিতে, তাহলে এফি হয়ে গেল কোথায়, ডি ব্লক, রাইট। এইরকম আমরা আবার এই ব্লক মৌল আছে যে ল্যান্থার্ড মৌলগুলো, সেরিয়াম থেকে লুটেসিয়াম 58 থেকে 71, সেগুলোর জন্য আমি একটু পরেই বলে দিচ্ছি, সেটার জন্য আলাদা করে ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই। এই ব্লক এলিমেন্টগুলোর পর্যায় এবং শ্রেণী বার করার জন্য কোনো রকমভাবে এরকম ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, আমি বলে দেবো একটু পর লাস্টে। তাহলে আমাদের মোটামুটি এসপি ডি 3টে ব্লক হিসাব করতে পারলেই হলো। এবার নিয়ম হচ্ছে যে এস ব্লকে যদি ইলেকট্রন যদি কোনো যে মৌলটা আমরা পর্যায় সারণীতে অবস্থান খুঁজছি সে যদি এস ব্লকের হয় তাহলে সেখানে তার গ্রুপ সংখ্যা হবে এনএস ইলেকট্রন। অর্থাৎ যদি এস ব্লক মৌল হয় তাহলে তার এই এন হচ্ছে হাইয়েস্ট এন, মানে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম এন তার সেই এলিমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ এস ব্লক মৌল হলে তার হাইয়েস্ট যে এন ভ্যালু, তার এস ইলেকট্রন এই অরবিটালে কটা ইলেকট্রন আছে, এনএস ইলেকট্রন, সেটা তার গ্রুপ সংখ্যা। এক্সাম্পল নিচ্ছি, যেমন ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কী পাবো, 2, 2, 4, 6, 10, এখানে 1, 11, বাকিগুলো মুছে দিলাম 11। তাহলে সোডিয়ামে যেহেতু লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে তাহলে এটা এস ব্লকের নিয়মকে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কী করে হিসাব করবো না, এনএস ইলেকট্রন মানে এই 3s ইলেকট্রন, 3s কটা ইলেকট্রন আছে, একটা, তাহলে এখানে গ্রুপ হচ্ছে 1। সিমিলারলি যদি এই এস ব্লকের আরেকটা এক্সাম্পল নিই, যেমন ধরো যদি আমি বলি ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তো ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে এটা হলো ম্যাগনেসিয়াম 12, 3s2। তাহলে দেখো এর পর্যায় কত, 3, তাহলে ম্যাগনেসিয়ামের হচ্ছে পর্যায় পিরিয়ড হচ্ছে 3, আর গ্রুপ কত হবে, গ্রুপ হচ্ছে যেহেতু এটা লাস্ট ইলেকট্রন এসে ঢুকেছে অর্থাৎ এস ব্লক, এর এনএসে কটা ইলেকট্রন আছে, অর্থাৎ 3s কটা ইলেকট্রন আছে না, 3s 2 ইলেকট্রন আছে, 2 ইলেকট্রন থাকার জন্য এর গ্রুপও হলো 2, কারণ এখানে গ্রুপ সংখ্যা বলা হয়েছে
এনএসে যতগুলো ইলেকট্রন আছে। তাহলে আমাদের গ্রুপ খুঁজতে গেলে আগে ব্লক খুঁজতে হবে, কারণ বিভিন্ন ব্লকের এলিমেন্টগুলোর জন্য তাদের গ্রুপ সংখ্যা নির্ণয়ের তাদের যে ফর্মুলা সেটা আলাদা। এবার দেখো পি ব্লক, যদি পি ব্লক হয় সেক্ষেত্রে গ্রুপ হবে এনএস যুক্ত এনপি ইলেকট্রন প্লাস 10, অর্থাৎ এনএস এবং এনপি অর্থাৎ বাইরের বহিষ্ঠ কক্ষের এস এবং পিতে টোটাল যে ইলেকট্রন আছে তার সঙ্গে 10 যোগ করতে হবে, তাহলে আমরা পি ব্লকের ক্ষেত্রে কী পাবো, গ্রুপ সংখ্যা পাবো। যেমন এক্সাম্পল হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে এখান থেকে করো 2 2 4 6 10 2 12 5 17, তাহলে ক্লোরিনের হচ্ছে 1:2 2:2 2p6 3:2 3p5। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্লোরিন পর্যায় হচ্ছে 3rd, এটা হচ্ছে পর্যায় হচ্ছে 3। এবারে গ্রুপ, যদি গ্রুপ খুঁজি, গ্রুপ খুঁজতে গেলে কী করতে হবে, এটা যেহেতু পি ব্লক মৌল, লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে পিতে, তাহলে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের জন্য নিয়ম কি, এনএস যুক্ত এনপি, অর্থাৎ 3 হচ্ছে হাইয়েস্ট এন ভ্যালু, তার এসে 2টো ইলেকট্রন আর পিতে 5টা ইলেকট্রন। তাহলে এখানে লিখবো, তাহলে এখানে হবে ক্লোরিনের জন্য ইলেকট্রন হবে এনএসে 2টো, 2 + 5 + 10 সমান হচ্ছে 17, রাইট। তাহলে কি হবে না, পি ব্লকের জন্য কি নিয়ম না, পি ব্লকের আগে তো ব্লক খুঁজতে পেরে যাবে খুব আরামসে, খুব সহজেই পারবে। লাস্ট ইলেকট্রন দেখছো এখানে দেখা যাচ্ছে পিতে ঢুকছে, তাহলে পি ব্লক মৌল। তার ক্ষেত্রে গ্রুপ কী করে হিসাব করব না, এনএস ইলেকট্রন যুক্ত এনপি ইলেকট্রন 2 + 5 হয়ে গেল প্লাস 10 হচ্ছে 17। তাহলে ক্লোরিন হচ্ছে 17 নম্বরের গ্রুপে আছে, অর্থাৎ ক্লোরিন 3 নম্বর পর্যায়ে এবং 17 নম্বর শ্রেণীতে আছে। সোডিয়াম 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে আছে। ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীতে আছে। এবার আমরা চলে যাই এফি, এর তো পর্যায় পেয়ে গেছি 4 নম্বর পর্যায়ে। এফির শ্রেণীটা আমি এখানে ইলেকট্রোমেটসটা দেখাই, এখানে দেখালেও হতো, যাই হোক এখানে দেখাই 1:2 2:2 2p6 3:2 3p6 4:2 3d6। তো লাস্ট ইলেকট্রন ডিতে ঢুকেছে, তাহলে ফ্লোরিন বিলংস টু ডি ব্লক। ডি ব্লকের জন্য যে নিয়ম, এই রুলস, এই প্রত্যেকটা ব্লকের নিয়ম আলাদা আলাদা। এর ক্ষেত্রে এনএস যুক্ত n-1d ইলেকট্রন, রাইট, এনএস যুক্ত n-1d ইলেকট্রন। এনএস, এন বলতে আমি আবার বলছি, এন হচ্ছে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা সেটাই এখানে এন। তো এখানে হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কোনটা, 4। তাহলে 4s আর 4 - 1d মানে 3d, মানে এখানে 4s আর 3dতে টোটাল কতগুলো ইলেকট্রন আছে, 2 + 6 হচ্ছে 8, সেইটাই তার গ্রুপ। তাহলে এফি কত নম্বর গ্রুপে আছে, এফি গ্রুপ হচ্ছে 8, অর্থাৎ এফি 4 নম্বর পর্যায়ে এবং 8 নম্বর শ্রেণীতে আছে। ক্লিয়ার। এবার আমরা চলে আসবো যদি মৌলটা এফ ব্লক হয়। এখন এফ ব্লকের জন্য আমি তোমাদের বলবো যে ইলেকট্রোমিনাস করারও দরকার নেই। এফ ব্লক তো জানি বাই ডেফিনেশন যে মৌলগুলোর ইলেকট্রোমিনাস করলে তাদের লাস্ট ইলেকট্রন এফে ঢোকে, তো তারা এফ ব্লক হয়। তো সেটাও আমরা কষ্ট করতে যাব না, কোনো প্রয়োজনে নেই। আমরা এখানে কি করব, শুধু এইটুকু মনে রাখবো, আমরা জানি যে এফ ব্লক মূলত একটা লিমিটেড ব্যাপার। সেটা হচ্ছে যে সেরিয়াম 58 থেকে লুটেসিয়াম 71, অর্থাৎ 58 থেকে 71, এটা 6, এরা হচ্ছে পিরিয়ড 6 আর গ্রুপ হচ্ছে 3। আর থোরিয়াম 90 থেকে লরেন্সিয়াম 103, এরা হচ্ছে পিরিয়ড 7, গ্রুপ হচ্ছে 3। তাহলে বুঝতেই পারছো যে কোনো এফ ব্লক এলিমেন্ট, সে ল্যান্থানাইড হোক অ্যাক্টিনাইড হোক, তাদের গ্রুপ হচ্ছে 3। তাহলে এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপ হিসেব করার জন্য কোনো নিয়ম দরকার নাই, চোখ বন্ধ করে 3 লিখে দেবো। আর পর্যায়ে ডেফিনেটলি যদি থিওরিটিক্যালি এই পর্যায়ে ইলেকট্রনিক্স করতে যাও, তাহলে ইলেকট্রনিক্স করতে হবে পর্যায়ে, কিন্তু দরকার নেই। পর্যায়ে এফ ব্লকগুলো হয় 6 নম্বর পর্যায়ে থাকবে, না হয় 7 নম্বর পর্যায়ে থাকবে। আমরা জানি যে 58 থেকে 71 হচ্ছে তোমার যে ল্যান্থানাইডসগুলো, তারা 6 পিরিয়ডে থাকে। আর থোরিয়াম অর্থাৎ 90 থেকে 103, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, এরা 7 পিরিয়ডে। লাস্ট দুটো পিরিয়ড 6 এবং 7 দুটো পিরিয়ডের মধ্যে কি আছে, এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডগুলো অর্থাৎ এফ ব্লক মৌলগুলো আছে। তো তার জন্য আমাদের এখানে কোনো মনে রাখার দরকারই নেই। ধরো বলে দেওয়া হলো যে জিডি গ্যাডোলিনিয়াম, তো গ্যাডোলিনিয়াম হচ্ছে 64। এবারে বলো এটা কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে আছে। তো আগে খুঁজে নাও যে এটা আদৌ ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইড কিনা। তো দেখো 58 থেকে 64, মানে 58 থেকে 71-এর মাঝে আছে 64, তার মানে গ্যাডোলিনিয়াম এই
তোমার এই সেরিয়াম থেকে লুটেসিয়াম এর সিরিজের মধ্যে আছে, অর্থাৎ ল্যান্থানাইট সিরিজের মধ্যে আছে। তাহলে ডেফিনেটলি এর পর্যায় কত হবে? পর্যায় হবে 6 আর শ্রেণী হবে 3। কারণ আমরা কি জানি একটা ঘরের মধ্যে 14টা করে এলিমেন্ট আছে। তাহলে এদের কী হবে? প্রত্যেকেরই গ্রুপ একই হবে। একটা ঘরে যদি থাকে তাহলে গ্রুপ সংখ্যা তাদের কী হবে? একই হবে। তার জন্য এদের গ্রুপ হচ্ছে কত? 3 এবং এদের পর্যায় হচ্ছে 6। সিমিলারলি ধরো বলা হলো কোনো একটা এলিমেন্ট যার অ্যাটমিক, ধরো ইউরেনিয়াম, বলা হলো ইউরেনিয়াম 92, বলো এর পর্যায় শ্রেণীতে পর্যায় কত নম্বর পর্যায় এবং কত নম্বর শ্রেণীতে আছে। আমরা এইটা মনে রাখবো, 90 থেকে 103 হলে 6 নম্বর পর্যায়, আর 58 থেকে 71 হলে, ভুল বললাম, 90 থেকে 103 হলে 7 নম্বর পর্যায়, আর 58 থেকে 71 হলে 6 নম্বর পর্যায়। এটা তো তাহলে এখানে বুঝে গেলাম, যেহেতু 92, 90 থেকে 103 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটা কি 7th পিরিয়ড হবে। আর শ্রেণী তো 3, তাহলে এটার জন্য আলাদা করে পর্যায় এবং শ্রেণী মনে রাখার ইলেকট্রোমিনাস করার বা এর কোনো রুলস বার করার কোনো দরকার নেই। তো আমরা এইভাবে কি করতে পারবো? যে কোনো মৌলের তাদের পর্যায় শ্রেণীতে তার অবস্থান নির্ণয় করতে পারবো। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, যে ধরো বলা হলো যে লেড, আমি যেগুলো ছোটো ছোটো বা মানে কম অ্যাটমিক নাম্বার যুক্ত মৌলগুলোর হিসেবে আমি কথা বললাম, আমি একটা এক্সাম্পল দিই। ধরো লেড 82, একটা দিলেই তোমাদের কাছে সেন্স চলে আসবে যে কী বলতে চাইছি আমি। দেখা যাক, বলা হলো লেড 82, যে বলো এই কত নম্বর পর্যায়ে আছে আর কত নম্বর শ্রেণীতে আছে, রাইট? কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর শ্রেণীতে আছে। তো এটা বার করার জন্য তাহলে আমাদেরকে 82 অবধি কী করতে হবে? ইলেকট্রোমিনাস করতে হবে। করতে পারো, করলে অবশ্যই উত্তর আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য অনেকটা সময় নিয়ে নেবে। তাহলে কি করব? এর একটা সহজ পদ্ধতি আছে, সহজ বুদ্ধি আছে। কি বুদ্ধি না, এটার জন্য আমাদের পিরিয়ডিক টেবিলটা কিন্তু আমি আগের ক্লাসেও আমি অসংখ্যবার রিপিটেডলি বলেছি যে পর্যায় সারণী শিখতে গেলে পিরিয়ডিক টেবিলটা সম্পর্কে কমপ্লিট নলেজ থাকতে হবে, অর্থাৎ যেন চোখ বন্ধ করলে আমি পিরিয়ডিক টেবিলের পুরো স্ট্রাকচারটা দেখতে পাই। হ্যাঁ, তুমি মৌলের নাম মনে না রাখতে পারতে পারো, সেটা বড় কথা না, তুমি যেন পুরো ফ্রেমটা, এই পিরিয়ডিক টেবিলের পর্যায় এবং শ্রেণী পুরো ফ্রেমটা যেন তুমি ড্র করতে পারো। এইটা আমি তোমাদের বলবো যে 1 থেকে 118 এই সংখ্যাগুলো পরপর এই পিরিয়ডিক টেবিলে বসাও, আর বাকি এলিমেন্টগুলো বসানোর দরকার নেই, তাহলেও একটা প্র্যাকটিস হয়ে যাবে। এলিমেন্টগুলো তো মনে রাখাটা প্র্যাকটিস করতে যাবে, ওটা বড় ব্যাপার না। যাই হোক, তো লেড যখন বলা হলো লেড 82, তো এর কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণীতে আছে কী করে খুঁজবো? এটার জন্য বুদ্ধি হচ্ছে এর ভ্যালেন্সেল ইলেকট্রোমিনাস বার করতে হবে। আমি অনেকগুলো প্রথম ক্লাসেও আলোচনা করেছি, অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, যে আমরা জানি কোনো একটা শ্রেণীর যে কোনো মৌলের প্রত্যেকেরই ভ্যালেন্সেলের ইলেকট্রোমিনাস একই হয়, রাইট? একটা শ্রেণীর যে কোনো প্রত্যেকটা মৌলের ভ্যালেন্সিয়াল ইলেকট্রোমিনাস একই হয়, তার জন্য তো তাদের ধর্মের কী থাকে? মিল থাকে। যাই হোক, তাহলে লেড হচ্ছে 82। তো এর ধরো 82 এত বড় একটা ইলেকট্রোমিনাস করার থেকে আমরা কি করব বলো তো? যেহেতু আমরা জানি এর লেডের গ্রুপের সবার ভ্যালেন্সেলের ইলেকট্রোমিনাস একই হবে, শুধু কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ হবে। তাহলে আমরা কি করব? আমাকে খুঁজবো লেড কার গ্রুপে আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলো মনে রাখতে হবে। তো লেড, আমরা জানি লেড আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড, মানে এটা আছে গ্রুপ 14-এ। তো কার্বন সিলিকন যদি গ্রুপটা মনেও না থাকে যে কত নম্বর গ্রুপে আছে, সেটা যদি মনে না থাকে, তো লেড আমরা বলতে পারবো যদি এটা মনে রাখে যে কার্বনের গ্রুপে আছে, যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এইটা মনে রাখতে হবে কিন্তু সিকোয়েন্সটা, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তাহলেও পারবে। তাহলে কী করবো? কার্বন হচ্ছে, এবার কার্বনে তো আমরা জানি 6, এটা তো আমরা জানি কার্বনের 6 অ্যাটমিক নাম্বার। এর ইলেকট্রোমিনাস করাটা খুব সহজ, কোনো ঝামেলা নেই। তাহলে 1s2, 2s2, 2p2, তাহলে কার্বনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রোমিনাস কী হলো? 2s2, 2p2। বেশ, এইটা যখন পেয়ে গেলাম, এবার পরপর আমরা একটা করে এর ভ্যালেন্স ইলেকট্রোমিনাস করবো। সিলিকন একটা করে অ্যাটমিক নাম্বার, একটা করে এনের ভ্যালু বাড়াবো, রাইট? তাহলে এখানে কী হবে? আমি শুধু ভ্যালেন্সিয়াল করছি, 3s2, 3p2, এটা 4s2, 4p2, 5s2, 5p2, এটা হবে 6s2, 6p2। তো লেড যেহেতু আমাকে বলা হয়েছে, লেড যদি টিন বলা হতো তাহলে বলতাম 5s2, 5p2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইয়েস্ট গ্রুপ লেডের হাইয়েস্ট এন ভ্যালু কত? 6। তাহলে লেড হচ্ছে কত নম্বর পর্যায়ে? 6 নম্বর পর্যায়ে। আর শ্রেণী নির্ণয় করার জন্য দেখো এটা কত নম্বর ব্লক, কোন ব্লকে লাস্ট ইলেকট্রন ঢুকেছে? পিতে, তাহলে এটা পি ব্লক মৌল। পি ব্লকের নিয়ম কি না,
NS প্লাস NP প্লাস 10 অর্থাৎ 2 প্লাস 5 প্লাস 10 সরি 2 প্লাস 2 প্লাস 10 2 প্লাস 2 প্লাস 10 হচ্ছে কত 14, কারণ পি ব্লক মূল তাহলে NS এ দুটো ইলেকট্রন 6S আর 6P তে দুটো ইলেকট্রন 4, তাহলে 2 2 4 আর 10 14। যদি আমার এই গ্রুপটা মনে থাকে তাহলে আরও ভালো, চোখ বন্ধ করে দিতে পারবো। যদি মনে না থাকে তাহলে আমরা এইভাবে বার করতে পারবো। তাহলে লেড হচ্ছে 6 নম্বর পর্যায়ে এবং 14 নম্বর শ্রেণীতে। অর্থাৎ আমরা দেখো এই এত কমপ্লিকেটেড এই যে রাস্তা ওয়েটা ছেড়ে দিয়ে, পাথটা ছেড়ে দিয়ে আমরা নর্মাল একটু বুদ্ধি খাটিয়ে কী করতে পারছি, কোনো অনেক বেশি ধরো অ্যাটমিক নাম্বার, হাই অ্যাটমিক নাম্বার যে এলিমেন্টগুলো আছে তাদেরও পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারছি। তবে হ্যাঁ, তাদের ডেফিনেটলি তাদের ওই গ্রুপগুলো কোন গ্রুপে সেই কার গ্রুপে আছে, বোরনের গ্রুপে নাকি কার্বনের গ্রুপে নাকি আয়রনের গ্রুপে নাকি কোন গ্রুপে আছে, সেই গ্রুপের গ্রুপ মেম্বারগুলো কিন্তু সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। ধরো কার্বন সিলিকন দিয়ে তো জার্মেনিয়াম দিয়ে লেড টিন করে দিলে, যদি এরকম মুখস্থ রাখো লেড আর টিন হয়ে গেলো, গুলিয়ে গেল, তাহলে গল্প শেষ হয়ে গেলো, তাহলে ভুলে যাবে। তার জন্য আমি আবার বলছি, পিরিয়ড টেবিলটা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলোকে অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। আদারওয়াইজ করা যেতে পারে, লেড 82 পুরো এরকম 82 ডিলিট ম্যাচ করো, হয়ে যাবে, হবে না নয়, অনেকটা সময় লাগবে। যাই হোক, তো আজকের ক্লাসে আমরা এটা শিখলাম যে কিভাবে একটা মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা হয়। সেকেন্ড ক্লাসে তোমাদের জন্য একটা ভালো খবর আছে, এর নেক্সট ক্লাসে আমি একটা সিম্পল ট্রিক শেখাবো, ভেরি সিম্পল ট্রিক। জাস্ট এই গাঁট গুনে বলে দিতে পারবে, এত সব কিছু করার দরকারই নেই, সিম্পল গাঁট গুনে বলে দিতে পারবে যে কোনো একটা মৌল কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণী আছে। তো সেই ভিডিওটা নেক্সট ডে কোনো একটা দিন আসবে, তো দেখতে থাকো।